বাড়ির থেকে সেজেগুজে বাজারে আসতে না আসতেই আমার নুপুরটা খুব জ্বালাচ্ছিল বলতে শাড়ির যেই পাড় জরির কাজ করা আছে ওতে বারে বারে বেঁধে যাচ্ছিল, তাই খুলে ব্যাগে ভরে নিলাম। সবাই কি করে, আগে ঠাকুর দেখে তারপরে মেলার থেকে খাবার খায়, আর আমরা মুড়াগাছা বাজার থেকে খেয়ে তারপরে বগুলায় গেলাম ঠাকুর দেখতে। এই যে আমি প্যান্ডেলে চলে এসেছি, ফার্স্টে এই ঠাকুরটা দেখলাম, মানে এটা হচ্ছে খড় মাঠের প্যান্ডেল, বিদ্রোহী সংঘমনা ক্লাবের নামটা। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সন্ধ্যা 7টার সময়, তাই সাজগোজের জন্য সন্ধ্যার টিফিনটাও করা হয়নি। ওই জন্যই মুড়াগাছা বাজার থেকে এগরোল খেয়ে তারপরে বগুলায় এলাম। এখানকার ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল। তারপরে চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলে। এইখানকার পুজো এবার তেমন একটা বড় করে করেনি, ওই জন্য প্যান্ডেলের লোকজনও কম। আমার এরকম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে বেশ ভালো লাগে। একদম নিরিবিলি নিজের ইচ্ছা মতন ঠাকুর দেখলাম, যতক্ষণ ইচ্ছে প্যান্ডেলে থাকলাম। ওই যে ভিড় লাইন করে ঠাকুর দেখতে আমার একদম বোরিং লাগে। এই যেমন এই প্যান্ডেলে প্রচুর ফটো তুলেছি, অনেকটা টাইম রেস্ট নিয়েছি, তারপরে আমরা অন্য প্যান্ডেলে এরকম একটা ভিডিও ক্লিপ নেওয়ার আমার খুবই ইচ্ছে ছিল, তাই এই প্যান্ডেলটা ফাঁকা দেখে এখানে আর সুযোগটা ছাড়লাম না। তারপর এখানে আমরা খিচুড়ি খাওয়ার জন্য লাইন দাঁড়িয়েছি। এখান থেকে অনেক মানুষই বলছিল খিচুড়ি নেব, তার জন্য আবার লাইন দাঁড়াতে হবে, আমাদেরও কি মান সম্মান নেই? আবার আমার কথা হচ্ছে প্রসাদে খাওয়ার জন্য আবার মান সম্মান কিসের? লাইন দাঁড়িয়ে দিচ্ছে তো ভালোই তো দিচ্ছে, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। খিচুড়িটা দারুণ ছিল খেতে। ওখান থেকে খিচুড়ি খাওয়ার পরে চলে এসেছি আমাদের বগুলার হাই স্কুল মাঠের পুজো প্যান্ডেলে। আমার নতুন ফোন তো, ওই জন্য ডুয়েল ক্যামেরার থেকে আমি বারে ভিডিও করছিলাম। একসাথে আমাকেও দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরার প্যান্ডেলগুলোও দেখতে পাচ্ছ। আর তাছাড়া নতুন এরকমভাবে ভিডিও করতে বেশ ভালোও লাগছিল আমার। বগুলাতে যতগুলো পুজো হয় তার মধ্যে এই পুজো প্যান্ডেলে লোকজন বেশি থাকে, মানে এখানে লোকজন বেশি দেখা যায়, কারণ এইখানে পুজোর সাথে সাথে কিন্তু মেলাও হয়। সেই মেলা প্রায় 1 সপ্তাহ ধরে থাকে। যেমন এইবার মেলাটা থাকবে 8ই নভেম্বর অবধি। ভাবো তো, সেই পুজো হয়েছে 31 তারিখ থেকে শুরু, আর 8 তারিখ অবধি থাকবে। তাই আজকে আর আমরা মেলাটা ঘুরিনি। অ্যাকচুয়ালি যেহেতু টাইম আছে আরও, তাই আমরা ডিসাইড করলাম যে আজকে সব ঠাকুরগুলো দেখবো, অন্যদিন আসবো, মেলায় ফাঁকা ঘুরে যাব। তারপর এখানে আমি আমার হাজব্যান্ডকে বোঝাচ্ছিলাম একটা ভিডিও ক্লিপ নেবো, তুমি এরকম করবে। তো সেটা বোঝাতে আমার ওর সঙ্গে ঝামেলা বেঁধে গেছে। তারপর আর ঠাকুর না দেখে আমরা চলে এলাম বিরিয়ানির দোকানে। যেহেতু মেলার মধ্যে আমরা কিছুই খাইনি, তাই ডিসাইড করলাম একবারে বিরিয়ানি নিয়ে যাব, তারপর বাড়িতে গিয়ে শান্তিতে খাবো। অ্যাকচুয়ালি বাড়িতে বসে খাওয়ার মজাটাই আলাদা, সেটা তো আর আমার হাজব্যান্ড বুঝবে না। ও বলছে যে এখানে বসে খেয়ে যাও, পার্সেল দিতে অনেক সময় লাগছে, যারা ভেতরে বসে খাচ্ছে তাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিল। কিন্তু আমরা সেটা না করে বাড়িতেই নিয়ে যাবো, কারণ বাড়িতে বসে খাওয়ার মজাটাই আলাদা।